দেখো দ্য ভগবান চ্যাপ্টারের যে আমাদের কোশ্চেনগুলো এখানে হচ্ছিল, তো তার আমরা গ্রামাটিক্যাল কোশ্চেন করছিলাম। তো আজকের এই ভিডিওটাতে আমরা অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 10 আর 11টা দেখব। তো দেখো অ্যাক্টিভিটি 9টা কি দেওয়া আছে এখানে, পেজ 58-এর দেখো অ্যাক্টিভিটি 9টা এখানে দেওয়া আছে, পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তো সেটা কিন্তু আমাদের পাংচুয়েট করতে হবে। পাংচুয়েশন মানে হলো এই যে কমা, দাড়ি, ইনভার্টেড কমা, এগুলো দিয়ে আমাদের কিন্তু এই যে প্যাসেজটা দেওয়া আছে সেটা কমপ্লিট করতে হবে। তোমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে এখানে কোনো রকম কমা, ফুল স্টপ কিংবা ইনভার্টেড কমা, কোয়েশ্চেন মার্ক কিছুই দেওয়া নেই। তো সেটা কিন্তু আমাদের বুঝে এখানে বসাতে হবে। তো আমি প্যাসেজটা একবার লিখে নিচ্ছি, তারপরে আমরা কোশ্চেনটাকে সলভ করব। ডু ইউ নো ওয়াটসন? তো দেখো আমার কিন্তু এই প্যাসেজটা আমি লিখে নিলাম। তো এরপর আমরা কিন্তু এটাকে পাংচুয়েট করব। তো দেখো প্রথমেই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তো এটা আমি করে দেবো ক্যাপিটালে, ঠিক আছে। আর এখানে হবে ইনভার্টেড কমা। তো এই প্যাসেজটা কিসের ওপর আগে আমি একটু বলে দিই। এই প্যাসেজটা তোমাদের শার্লক হোমস, একজন বিখ্যাত ডিটেকটিভ, তার যে গল্প শার্লক হোমস বলে, আর্থার কনেন ডয়েলের, তো তার লেখা সেই শার্লক হোমস গল্প থেকে এটা নেওয়া হয়েছে। সেখানে মেন দুটো ক্যারেক্টার আছে, এক হলো হোমস বা শার্লক হোমস, যে সেই গল্পের ডিটেকটিভ, আর একজন হলো ওয়াটসন, এখানে নাম ছিল ওয়াটসনের, এই ওয়াটসন, যে পেশায় একজন ডাক্তার কিন্তু হোমসের একজন সঙ্গী বলতে পারো, তার সাহায্য করে সবসময় বা তার কেসে থাকে ওয়াটসন। আর এই ওয়াটসনই কিন্তু হোমসের যতগুলো কেস, ডিটেকটিভ কেস যতগুলো হয়েছে, ওয়াটসন সেগুলো নিউজ পেপারে ছাপায় লিখে, ঠিক আছে। তো এটা খুবই ইন্টারেস্টিং গল্প। তোমরা কিন্তু বাংলায় সানডে সাসপেন্স আছে শার্লক হোমসের ওপর প্রচুর, তোমরা সেগুলোকে দেখতে পারো। তার মেনলি আই থিঙ্ক 4টে হয়তো নোভেল আছে, মানে উপন্যাস, আর অনেকগুলো আছে গল্প। তো তার বেশিরভাগই কিন্তু আমাদের সানডে সাসপেন্স যে অডিও স্টোরি হয় তাতে সব করা আছে, সেগুলো তোমরা কিন্তু ফাঁকা সময় দেখতে পারো। তো এই ওয়াটসন আর শার্লক হোমসের গল্প। তো এবার দেখো এখানে কোনো একটা কেসের মধ্যে দুজন মিলে কোনো একটা জায়গায় লুকিয়ে আছে, আর একটা কিছু হয়তো দেখছে, অবজার্ভ করছে, সেই ঘটনাটা এখানে তুলে দেওয়া হয়েছে। এক্স্যাক্ট এখন আমার মনে পড়ছে না, আমি অবশ্যই সেটা যদি পারি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো যে কোন গল্প থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে। তো দেখো, ডু ইউ নো ওয়াটসন সেড হোমস, তাহলে এইটা হোমস জিজ্ঞাসা করলো ওয়াটসনকে যে তুমি কি জানো ওয়াটসন, তো এইখানে আমাদের হবে ইনভার্টেড কমাটা, ঠিক আছে। ডু ইউ নো ওয়াটসন সেড হোমস, এখানে দেবো কমা, অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন ইন দ্য ডার্কনেস, এইখানে হলো ফুল স্টপ। আবার একটা কথা আসছে যে কি বললো দেখো এখানে, যে ডু ইউ নো ওয়াটসন সেড হোমস, হোমস বললো যে তুমি কি জানো ওয়াটসন, এবং কোন জায়গায় তখন তারা ছিলেন সেইটা এখানে উল্লেখ করছে। দেখো, অ্যাজ উই স্যাট টুগেদার এন্ড অফ দ্য গার্ডেনের একদম শেষ প্রান্তে আমরা বসে আছি অন্ধকারের মধ্যে, এই কথাটা আবার তারপরে যে কথাটা আছে। আচ্ছা, আর একটা জিনিস, যেহেতু এখানে ডু ইউ নো বলছে, তাই এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক দিয়ে আমি দেবো অ্যাপোস্ট্রফিটা, ইনভার্টেড কমাটা। তো এরপরে দেখো বলছে যে আমি তোমাকে অস্বস্তিতে ফেলে সত্যি আজকে রাত্রে খুব খারাপ করেছি, মানে আমার অস্বস্তি বোধ হচ্ছে, আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন ইন টেকিং ইউ টু নাইট, মানে এটা শার্লক হোমস বলছে যে আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে তোমাকে আজ রাত্রে এখানে নিলাম। দেয়ার ইজ এ রিস্ক অফ ডেঞ্জার, এটা কিন্তু একটা মানে বিপদের আশঙ্কা রয়েছে, কোনো একটা কেসের মধ্যে তারা আছেন। ইউ নো আই ওয়েলকাম ইট, এইখানে ওয়াটসন তার কথার উত্তর দিচ্ছে, ইউ নো আই ওয়েলকাম ইট, বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন মোর ইন দিজ রুমস দ্যান ওয়াজ ভিজিবল টু মি, এই কথাটা বললে ওয়াটসন বললেন। এরপর আবার শার্লক হোমস কোনো একটা দিকে উল্লেখ করে বলছেন, নির্দেশ করে, যে ভেন্টিলেটারটা তুমি দেখেছো, আচ্ছা এটার কি মানে, ইউ নো আই ওয়েলকাম ইট, এই আই ওয়েলকাম ইট এটা কিন্তু এই রিস্কের কথা বলা হচ্ছে, যে আমি রিস্ককে ওয়েলকাম করি বা স্বাগত জানাই। বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন মোর ইন দিজ রুমস দ্যান ওয়াজ ভিজিবল টু মি, মানে যতটা আমি দেখতে পাচ্ছি তার থেকেও বেশি তুমি দেখেছো। ইউ হ্যাভ এভিডেন্টলি সিন, এভিডেন্টলি বলতে স্পষ্টভাবে দেখা বোঝাচ্ছে এখানে। তো তারপরে দেখো শার্লক হোমস আবার আর একটা জিনিসকে
নির্দেশ করে বলছেন যে ইউ স দ্য ভেন্টিলেটার, তুমি কি ভেন্টিলেটারটা দেখেছো? এরপরে দেখো আবার কি আছে, এবার ওয়াটসন উত্তর দিচ্ছেন যে ইয়েস, অ্যাপোস্ট্রফি হবে, যখনই কথা হবে তখনই অ্যাপোস্ট্রফির মধ্যে হবে, ঠিক আছে? যখনই তাদের মুখের যে কথাটা সেটা যখন প্রকাশ পাবে তখন অ্যাপোস্ট্রফি হবে, মাঝখানে কমা হতে পারে, যদি প্রশ্ন হয় কোশ্চেন মার্ক হবে, আর তারপরে লাস্টে ফুল স্টপ হবে যদি এন্ড হয়ে যায়। ইয়েস বাট আই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ সাচ এ ভেরি ডেঞ্জারাস অর আনইউজুয়াল থিং টু হ্যাভ এ স্মল ওপেনিং বিটুইন টু রুমস। এইখানে এই সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে? দুটো ইয়েস বাট আই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ সাচ এ ভেরি ডেঞ্জারাস, এটা অনেক বিপজ্জনক বা না থাকার মতো একটা জিনিস বলে আমার মনে হয় না। কি এ স্মল ওপেনিং বিটুইন টু রুমস, দুটো ঘরের মধ্যে একটা ছোট কোনো হয়তো জানলা টানলা কিছু আছে, ভেন্টিলেটারটা আছে যেখানে একটা ঘর থেকে অন্য ঘরের মধ্যে ওইটুকু একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে স্টপ হয়ে গেল। যেহেতু এখানে ফুল স্টপ হবে তো এখানে ইটের আইটা কিন্তু ছোটো হাতের হবে না, এটা বড় হাতের হয়ে যাবে। ইট ওয়াজ সো স্মল, এটা এতটাই ছোট ভেন্টিলেটারটা দ্যাট এ র্যাট কুড হার্ডলি পাস থ্রু, মানে একটা ইঁদুরও খুব কষ্টে ভেন্টিলেটারের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। তো এইখানে এটা শেষ হয়ে গেল, আর আমাদের ইনভার্টেড কমা দিয়ে এটা শেষ করে দিলাম, ব্যাস এই হয়ে গেল পাংচুয়েট করা। তো তোমরা কিন্তু প্যাসেজটা একবার খাতায় তুলে নেবে, নিয়ে আর এইভাবে ওটাকে ঠিক করে নেবে। এই দুটো জায়গা কিন্তু তোমরা আগে থেকে মানে ঠিক করে লিখবে, যেহেতু এটা ছোটো হাতেরটা টুকে আবার কাটাকুটি করতে হবে। এইখানে এই দুটার ওইখানে ইটটা, এই দুটো কিন্তু বড় হাতের বা ক্যাপিটালে হবে, এটা একটু দেখে নাও। তো অ্যাক্টিভিটি 9টা তোমরা তাড়াতাড়ি করে নাও, এরপরে আমরা অ্যাক্টিভিটি 10টা দেখব। তো অ্যাক্টিভিটি 9টা আমি তাহলে মুছে দিচ্ছি, দেখো অ্যাক্টিভিটি 10। তো পেজ 58-এর অ্যাক্টিভিটি 10টা দেখো আমরা করব। তো অ্যাক্টিভিটি 10-এর এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। তো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেগুলোর ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো কোশ্চেনগুলো দেখো আগে তুলে নিই এখানে, তারপরে আমি তোমাদের একবার বুঝিয়ে দেবো যে ডিগ্রি চেঞ্জ কিভাবে করে এবং তারপরে ডিগ্রিগুলো চেঞ্জ করব। তো কোশ্চেনগুলো এখানে দেখো কি দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে রাম ইজ ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে ওল্ড দেন শ্যাম। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, মাউন্ট এভারেস্ট is the ব্র্যাকেটে দেওয়া আছে হাই পিক in the world, পরবর্তী প্রশ্ন দেখো, এ ম্যাঙ্গো ইজ অ্যাজ ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে সুইট অ্যাজ, আচ্ছা অ্যাজ এখানে টু আছে, টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। ডি এর প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, দার্জিলিং ইজ ব্র্যাকেটে দেওয়া আছে কুল দেন শিলিগুড়ি। ইয়েরটা দেওয়া আছে কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি, ব্র্যাকেটে দেওয়া আছে লার্জ সিটি in West Bengal। আর লাস্ট প্রশ্ন দেখো কি দেওয়া আছে, সীতা
ইজ ব্র্যাকেটে দেওয়া আছে টল দেন রেশমা। তো এই আমাদের ডিগ্রি চেঞ্জের প্রশ্নগুলো দেওয়া আছে। তো এরপরে তো আমি একবার তোমাদের বলে দিই যে কিভাবে চেঞ্জ হয় ডিগ্রি। ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভের হয় এবং অ্যাডজেক্টিভ 3 রকমভাবে লেখা যায়। তো আমি একটা এখানে ছোট করে বক্স করে দিচ্ছি, সেটা তোমরা করে নাও। সেটা হলো 3টে ডিগ্রির নাম কি কি হয়: পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এর নিয়মটা কি করে বুঝবো কোন ডিগ্রিটা হবে? তো পজিটিভ হবে যদি অ্যাজ বা সো অ্যাজ এরকম কোনো কথা উল্লেখ থাকে ওই সেন্টেন্সের মধ্যে, তাহলে সেটা হবে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে এইগুলোর কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, যা আছে তাই ওখানে বসে যাবে। কম্প্যারেটিভ ডিগ্রি হবে যদি THAN দেন হয়, এবং থাকলে কি করে এটাকে চেঞ্জ করে লিখতে হয় সেটা আমি বলে দিচ্ছি। তো কম্প্যারেটিভ ডিগ্রি দেন থাকলে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিটা যদি তোমার ড্যাশের আগে দা শব্দটা দেওয়া থাকে, যেমন ধরো এখানে আছে, সেক্ষেত্রে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। এটা হলো নিয়ম। এরপরে আমি আসছি যে আমাদের যে ব্র্যাকেটের ডিগ্রিগুলো দেওয়া আছে সেগুলোকে চেঞ্জটা কিভাবে চেঞ্জ করব। যেমন পজিটিভ হলো যা আছে সেটাকেই লিখতে হয়, যেমন ধরো ওল্ড আছে, তো ওল্ড থাকলো। কম্প্যারেটিভে ER যোগ হয়ে যায় এর সাথে, OLD ER ওল্ডার হয়ে গেল। সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, এই ER এর জায়গায় EST যোগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে ওল্ডেস্ট। ঠিক আছে। একইভাবে ধরো লং আছে, লঙ্গার, এখানে হয়ে যাবে লংগেস্ট। ঠিক আছে। টলার, টলেস্ট, লার্জার, লার্জেস্ট। তো এইভাবে ডিগ্রিগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো, পজিটিভ থেকে কম্প্যারেটিভ আর কম্প্যারেটিভ থেকে সুপারলেটিভ। ঠিক আছে। এর সঙ্গেই ER যোগ করলে কম্প্যারেটিভ, আর এর সঙ্গে EST যোগ করলে হয়ে যাবে সুপারলেটিভ। যদিও এগুলো ছাড়াও কিছু কিন্তু আলাদা চেঞ্জ হয়। যদি শব্দটা খুব বড় হয় তখন আমরা এখানে মোর আর এখানে মোস্ট দিয়ে করি, যেহেতু এই কোশ্চেন এখানে নেই বলে আমি বেশি বলছি না এটা। এছাড়া আরেকটা রকমের হয় ডিগ্রি চেঞ্জ, যেখানে পুরোপুরি সম্পূর্ণ আলাদা শব্দ হয়ে যায়। পজিটিভে এক, কম্প্যারেটিভে আর এক এবং সুপারলেটিভে আর এক, যেগুলো এর সঙ্গে ডাইরেক্ট কোনো কানেকশান নেই। যেমন এখানে ER EST দিয়ে হচ্ছে, এটা একদম সিম্পল চেঞ্জ বলতে পারো এই ধরনের যদি হয়, যেখানে ER দিয়ে কম্প্যারেটিভ আর EST দিয়ে সুপারলেটিভ ডিগ্রি হয়। তো আপাতত তোমরা এটাকেই ভালো করে দেখে নাও, এরপরে আমি অন্যগুলোও তোমাদের পরে বলে দেবো। তো এখানে তাহলে কোশ্চেনগুলো এবার করছি। দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি দেন রাম ইজ ড্যাশ দেন স্যাম। তো এই যে দেন কথাটা আছে তার মানে এটা কম্প্যারেটিভ ডিগ্রি হবে। তার মানে এই যে কম্প্যারেটিভে কি হয় বললাম, এখানে ER যোগ হয় আর এখানে EST হয় যদি দরকার হয়। ঠিক আছে। তো যেহেতু দেন আছে তার মানে ERটা হবে, মানে ওল্ডার জায়গায় হবে ওল্ডার। হাই ড্যাশের আগে আমি দেখতে পাচ্ছি দা, মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে হাই আছে তার সঙ্গে হবে EST, হাইয়েস্ট। এইটাতে দেখো এখানে কিন্তু অ্যাজ ফর্মে আছে, এখানে অ্যাজ দেখতে পাচ্ছ, অ্যাজ আছে, এছাড়া দেন নেই এবং ড্যাশের আগে দাও নেই। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা পজিটিভ ডিগ্রি হবে। তার মানে এখানে যেটা দেওয়া আছে সেটাই এখানে বসে যাবে, এটা হয়ে যাবে সুইট। ঠিক আছে। এখানে আছে দেখো দেন, তার মানে এটা হবে কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ মানে ER হবে, মানে কুলার। ঠিক আছে। এখানে দেখো ড্যাশের আগে আছে দা, তার মানে এর হবে সুপারলেটিভ ডিগ্রি, মানে EST লার্জেস্ট। এবার এই যে লার্জে অলরেডি ছিল, তো আমরা ডবল EST দেবো না, একটা আছে মানে এর কাজ করবে, তো শুধুমাত্র STটা দেবো, তাহলে আমাদের হয়ে গেল লার্জেস্ট। এখানে দেখো আছে দেন, তাহলে এখানে টলটা হয়ে যাবে টলার, যেহেতু দেন হলে কম্পারেটিভ ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাবে টলার। ব্যাস। তো তোমরা এগুলো করে নাও তাড়াতাড়ি। এই যে এটা হলো নিয়ম ডিগ্রি চেঞ্জের, মেনলি এই তিনটে, এবং এইটা ডিগ্রির আমি চেঞ্জ করে লিখেছি, অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ করলে কেমন হবে। তো এই তিনটেই নিয়ম খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা খাতায় অবশ্যই লিখে নেবে। এইটা বাদ দিয়ে অন্য কোনো কোশ্চেন এলেও কিন্তু শুধুমাত্র এই নিয়মগুলোর ওপর ভিত্তি করে তোমরা কিন্তু করে নিতে পারবে। তো তাড়াতাড়ি অ্যাক্টিভিটি 10টা তোমরা টুকে নাও খাতায়।
তো দেখো এর পরে পরবর্তীটা করব অ্যাক্টিভিটি 11টা, তো এটা মুছে দিচ্ছি। তো এখানে দেখো কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। হেল্প বক্স তোমাদের দেওয়াই আছে। তো আমি আগে কোশ্চেনগুলো তুলে নিচ্ছি এখানে। ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ ড্যাশ। এরপরে দেখো আছে দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে। সি এরটা দেওয়া আছে, হি ডিড নট হ্যাভ দ্য আমি অ্যান্সারটা বলেই দিতে যাচ্ছিলাম। হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ বাট he had the capacity to build an empire. The test dash was so exciting that all were glued to the television. মানে আঠার মতো আটকে আছে এরকম বোঝাচ্ছে। glued to the television. Okay. লাস্ট কোশ্চেন দেখো আমাদের আছে ইয়ের দাগেরটা, হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ ড্যাশ। ওকে, তাহলে দেখো আমি বলে দিচ্ছি আগে তোমাদের অ্যান্সারগুলো। যে প্রথমে কি দেওয়া আছে দেখো, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ। তো তুমি যেহেতু ম্যাচ জিতেছো, আমি তোমাকে কি জানাচ্ছি, কংগ্র্যাচুলেশনস জানাচ্ছি, কংগ্র্যাচুলেট করছি। আর লাস্টেও দেখতে পাচ্ছ বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু হবে একদম লাস্টে দেখো তোমাদের দেওয়া আছে কংগ্র্যাচুলেশনস, এটাই এখানের উত্তর হবে, কংগ্র্যাচুলেশনস। হ্যাঁ, এরপরে আছে দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে। পুলিশ ড্যাশ বেশি দূরে নয়, এটা হবে পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশ হেডকোয়ার্টার্স বেশি দূরে নয়। এরপরে শেয়ারটা দেখো, হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার। এখানে এটা হবে মিন্স মানে কিন্তু দু রকমের মানে বোঝায়। মানে বোঝায় তোমরা জানো মিন্স, আরেকটা মিন্সের মানে হলো আর্থিক অবস্থা বা টাকা পয়সা। তার কাছে টাকা পয়সা ছিল না ঠিকই, বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি, তার এরকম ক্ষমতা ছিল একটা সাম্রাজ্য গড়ে তোলার। ঠিক আছে, তাহলে এখানে মিন্স হবে MEANS, মিন্স। এখানে কিন্তু মিন্স বলতে আর্থিক ক্ষমতা বা টাকা এরকম বোঝাচ্ছে। ডিএটা দেখো, দ্য টেস্ট ড্যাশ এত এক্সাইটিং ছিল। টেস্ট ম্যাচ হতে পারে অথবা টেস্ট সিরিজ হতে পারে, এটা টেস্ট ম্যাচের কথাই বলা হচ্ছে। তো টেস্ট সিরিজটা এতটাই এক্সাইটিং ছিল যে সবাই টিভিতে যেন আঠার মতো আটকে ছিল, দ্য টেস্ট সিরিজ। আর লাস্টেরটা দেখো দেওয়া আছে, হি হেল্ড দ্য বার্নিং কোল, মানে জ্বলন্ত বা পুরা কয়লাটা ধরেছিল, হেল্ড মানে ধরা, উইথ দ্য হেল্প অফ, কিসের সাহায্যে ধরবে, সাঁড়াশির সাহায্যে ধরবে, তার ইংরাজিটা হলো টংস, TONGS। ব্যাস, ফুল স্টপ অলরেডি দেওয়া আছে। তো এইগুলোই কিন্তু হবে। তোমাদের অবশ্যই দেখো মানেগুলো বুঝে করতে হবে, এটা কিন্তু ভোকাবুলারির পার্ট, এই যে লাস্টে 11 অ্যাক্টিভিটি 11এরটা, তাই এখানে মানেগুলো একটু বুঝেই তোমরা এগুলো করবে।
তো এই অ্যাক্টিভিটি 11 আমাদের হয়ে গেল, এগুলো তোমরা তাহলে তাড়াতাড়ি লিখে নাও। তাহলে এই ভিডিওটাতে এতটাই কোশ্চেন থাকলো। এর আগেরগুলোও কিন্তু অ্যাক্টিভিটির যে গ্রামার কোশ্চেনগুলো ছিল গ্রামারের, সেগুলো আপলোড করা আছে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখতে পারো। তো এর পরবর্তী ভিডিওতে আমরা পরের কোশ্চেনগুলোই দেখব।